নমস্কার, সকলকে স্বাগত। প্রিয় দর্শক, আজ আমি করছি চিকেন পাতুরি। চিকেন পাতুরির জন্য লাগছে চিকেন। আমি চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটেছি আর জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখানে আছে আলু, আমি ছোট করে কেটেছি গোল করে। এটা জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, আর আছে এখানে টমেটো পেস্ট। এখানে আছে দুটো শুকনো লঙ্কা, কাঁচা জিরে, হলুদ, তেজপাতা আর লবণ। এবার আমি চিকেনটাকে মাখিয়ে নেব সব মশলা দিয়ে। আমি প্রথমে আলু দিয়ে দিচ্ছি, জিরে বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা। আমি দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, দিয়ে দিচ্ছি টমেটো সস, পরিমাণ মতন তেল দিয়ে আমি মাখিয়ে দেব। চিকেনগুলো খুব সুন্দর করে আমি একসঙ্গে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখাতে হবে। আমি এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। আমি দিয়ে দিচ্ছি ঢেলে, দিয়ে মেখে দেবো। আবার চিকেনগুলো আমার মাখানো হয়ে গেছে। এবার আমি কলা পাতাতে সাজাবো। আমি কলা পাতা আগে থেকে রেডি করে রেখেছি। এইবার এর মধ্যে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি গোটা পাতাতে এইভাবে তেলটা মিশিয়ে দেব। তেলটা পাতাতে মাখানো হয়ে গেছে, চারদিকে আমি লাগিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি চিকেনটা ঢেলে দেব। চিকেনগুলো আমার পাতাতে দেওয়া হয়ে গেছে, আবার মুড়িয়ে দেব আমি। এবার আমি এইটাকে এই মুখটা এইদিকে দিয়ে দিচ্ছি, এইটাও এইভাবে করে দিচ্ছি। এবার এটাকে এই পাশটা করে দিচ্ছি, করে তারপরে এটাকে এইভাবে মুড়িয়ে দিচ্ছি। মুড়িয়ে দিয়ে আমি পাতাগুলোকে মুড়িয়ে দিয়েছি। মুড়িয়ে দিয়ে এবার আমি পাতাগুলো বেঁধে দেব। কলা বাগান থেকে কলা পাতা কেটে এনে কিছু সময় রোদে রেখে দিয়েছিলাম। তারপর কলা পাতাগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কলা পাতাগুলো রোদে দেওয়ার কারণে এগুলো ফাটছে বা ভাঙছে কম। আর কলার ডাগুর থেকে লম্বা লম্বা করে কলার ফাতরাগুলো বের করে নিয়েছি। এই কলার ফাতরাগুলো দিয়েই চিকেন মোড়ানো কলা পাতার গোলাটাকে বেঁধে দেব। একটু বেশি করেই বাঁধবো, ভালো করে, যাতে চিকেনগুলো কলা পাতার মধ্যেই থাকে। কলা পাতা কলার পাতাগুলো পুড়ে গেল যাতে চিকেনগুলো বাইরে বেরিয়ে না আসে, ভালো হবে, তাই বেঁধে দিচ্ছি। এটা হলো অরিজিনাল চিকেন পাতুরি। গ্রামের মানুষ এইভাবেই চিকেন পাতুরি তৈরি করে খায়। আমরা এই চিকেনের পাতার গোলাটাকে ছাইয়ের মধ্যে বসিয়ে ছাই দিয়ে ঢেকে দিয়ে তৈরি করে নেব। চিকেনগুলো কলার পাতায় দিয়ে আমি পাতাগুলো মুড়িয়ে দিয়ে আমি বেঁধে দিয়েছি। বেঁধে দিয়ে দুই পাশটায় আমি মুড়িয়ে দিয়েছি। এই যে আমার মোড়ানো হয়ে গেছে। এখন আমি এই কলার পাতাটাকে উনুনের মধ্যে বসিয়ে দেব। আমরা মুড়ি ভাজার উনুনের এখানে চলে এসেছি। এখানে জ্বলন্ত কয়লাগুলোকে একটু ছড়িয়ে দিয়ে এই কয়লাগুলোর উপর একটি রুটি ভাজার লোহার তাওয়া আগুনের উপর বসিয়ে দেব। এবার এই লোহার তাওয়াটার উপরে চিকেনের গোলাটা কলা পাতায় মোড়া এর উপরে লোহার তাওয়াটার উপরে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আর একটা লোহার পাত্র দিয়ে চিকেন পাতুরিটাকে ভালো করে ঢেকে দেব।
এবার আমরা চিকেন বসানো পাত্রটাকে উপর থেকে জ্বলন্ত কয়লাগুলো দিয়ে ধীরে ধীরে পুরোটাই সুন্দর করে ঢেকে দেব, যাতে পুরোটাই একদম ঢেকে যায় এবং আগুনের মধ্যেই থাকবে। পাত্র দিয়ে ঢেকে দিয়েছি, আর কলা পাতার মধ্যে আছে, ছাইগুলোর মধ্যেও যাবে না। যেহেতু আমরা দমে বসানোর মতো বসাচ্ছি, তাই আর ঘাটাঘাটি নাড়াচাড়া করব না। একেবারে চিকেনটা রান্না হয়ে যাওয়ার পরে এটা বের করব। আমরা এখানে 1 ঘন্টা রাখবো, 1 ঘন্টা পর আবার ফিরে আসছি। কলা পাতার পাতুরিটা আমি 1 ঘন্টা এই কাঠকয়লার ছাইয়ের মধ্যে রেখেছিলাম। 1 ঘন্টা হয়ে গেছে। এখন আমি এই পাতুরিটা বের করে নেব। পাত্রের ওপরের ছাই সরানো হয়ে গেছে। এবার আমি সাঁড়াশি দিয়ে উপরের পাত্রটাকে সরিয়ে নিয়ে আসলাম। এবার ওই সাঁড়াশি দিয়েই লোহার পাত্র, রুটি ভাজা তাওয়া, যেটার উপরে চিকেন পাতুরিটা বসানো আছে, ওইটা একবারে ধরে বাইরে বের করে আনলাম। তাওয়া থেকে পাতুরিটা একটা থালাতে তুলে নিচ্ছি। এই যে এইরকম চেহারা হয়েছে। এবার আমরা খুলবো। উপরের অংশটা দারুণভাবে পুড়েছে, কিন্তু নিচের অংশটা এখনও সবুজই আছে। পাতুরিটাকে আমি থালার উপরে উপর করে রাখলাম। এবার আমি সামনের দিক থেকেই খুলতে থাকবো ধীরে ধীরে। কলার যে বাঁধনগুলো ছিল, বাঁধা ছিল, সেই কলার ফাতরাগুলো সরিয়ে দিলাম। এবার যেরকম স্তরে স্তরে একটা একটা করে কলার পাতা দিয়ে মুড়িয়ে দিয়েছিলাম, ঠিক ওই রকমই একটা একটা করে কলার পাতা, স্তরগুলো, কলার পাতার ঢাকনাগুলো সরিয়ে দেব। কলার পাতা আমরা বেশি করে দিয়েছি, প্রায় 5টা 7টা মতো স্তর দিয়ে কলার পাতা দিয়ে ঢেকেছি। যেহেতু আর খুন্তি দিয়ে ঘাঁটবো না বা উল্টে দেব না, ওই জন্য বেশি করে দিয়ে মুড়ে দিয়েছি। উপরের পাতাগুলো কালো কালো হয়ে গেলেও, পোড়া পোড়া হয়ে গেলেও, নিচের পাতাগুলো কিন্তু এখনও সবুজই আছে, সম্পূর্ণ পুড়ে যায়নি বা কালো হয়ে যায়নি। সব কলা পাতাগুলো আমাদের খোলা হয়ে গেল। এবার চিকেনটা বেরিয়ে গেছে। চিকেনটা উপর থেকে দেখতে পাচ্ছি কিছু কালো কালো হয়েছে, পোড়া পোড়া। এই পোড়া চিকেনটা অবশ্য খেতে একটু বেশি স্বাদ লাগবে। এবার আমি চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে চিকেনগুলো আমি প্লেটে তুলে নেব। আলুগুলো সিদ্ধ হয়েছে দারুণ, একটা দারুণ সেন্ট বেরোচ্ছে, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। খেতে নিশ্চয়ই টেস্টি হবে, আর আমি অবশ্যই খেয়ে আপনাদের জানাবো কেমন হয়েছে। তার আগে বলি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর বেশ কিছু পরিমাণ চিকেন আমি কলার পাতার মধ্যে থেকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। গরম গরম হাত দিও না তুমি। এটা কি? এটা মাংস, ওটা প্লেট। প্লেট? হ্যাঁ, প্লেটে রেখেছি। মাংসটা খুব ভালো হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে, অসাধারণ, তুলনা হয় না।